আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি তো আগের দিন আপনাদেরকে আমার ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি। আমার নাম আয়েশা, আমি ইন্ডিয়ান হাউসওয়াইফ, আমার দুটো বাচ্চা আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নেক্সট ভিডিও। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। আমি রোজ সকালের মতন চলে এসেছি কিচেনে নাস্তা বানাতে। আজকে একটু পরোটা খাওয়ার মন হয়েছিল। খুব গরম প্রচণ্ড, কিন্তু তার সত্ত্বেও পরোটা খেতে মন গেছে। তাই ময়দাটা মাখার জন্য ফার্স্টে আগে ময়দাটাকে চেলে নিলাম। চেলে নিয়ে ওতে একটু নুন, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম আর কি। দিয়ে ওতে একটু সুষুম গরম পানি দিয়ে ময়দাটা ভালো করে মাখবো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা সাদা তেলের জায়গায় ঘিও ইউজ করতে পারেন, যেমন আপনারা পছন্দ করবেন। এটা সুষুম গরম পানি দিয়ে আমি ময়দাটা মাখি, তাতে পরোটাটা খুব নরম হয় আর খেতে খুব ভালো হয়। ময়দাটা মাখা হয়ে গেলে পরে তারপরে আমি ওটাকে 15-20 মিনিট মতন একটু রেস্টে রেখে দিয়েছিলাম। উপর দিয়ে হালকা একটু অয়েল লাগিয়ে নিয়েছিলাম, তাতে ময়দাটা চিপচিপে হয় না। যখন রেস্টের পর যখন আমরা ময়ান মাখা করবো না, পরোটাটা করব না, তখন ওটা চিপচিপে হয় না। এরপর পরোটা দিয়ে খাওয়ার জন্য সাইডে কিছু প্রিপারেশন করে নিয়েছিলাম। একটু আলু ভাজা করেছিলাম, আমি একটু চা করেছিলাম, আর সাথে মিষ্টি ছিল। আলু ভাজা করার জন্য আলুগুলোকে আমি কেটে নিলাম, ফার্স্টে পিল করে নিয়েছি। করে নিয়ে তারপর আমি আলুগুলো কেটে নেব। ভিডিওতে তো কত ফাস্ট কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো এত স্পিড আমি কাটাবাছা করতে পারি না। আর কাটাবাছা স্পিডে করতে পারি না বলে আমি ম্যাক্সিমাম টাইমে ভেজিটেবিল চপারটা ইউজ করি। এটা খুব ভালো। এখানে আমার আলু ফটাফট কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে পরে আমি এটা ধুয়ে রেখে দিলাম এক সাইডে। রেখে দিয়ে কড়াইটা চাপাবো, গরম করে নেবো। আপনারা পরোটা দিয়ে কে কী খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এখন আমি কড়াইটা চাপিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে এতে তেল গরম করতে দিয়ে দেবো। আমি ম্যাক্সিমাম টাইম সর্ষের তেল দিয়ে রান্না করি। সর্ষের তেল রান্না করার জন্য না ফার্স্টে একটু তেলটাকে ভালো করে পুড়িয়ে নিতে হয়, তাহলে সর্ষের তেলের গন্ধটা চলে যায়। এবার আমি এতে একটু পেঁয়াজ দিয়েছি, একটু নুন হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু নাড়বো, নেড়ে চেড়ে ওটা গ্যাসটাকে কম করে একটু ঢাকনা দিয়ে দেবো। আলু ভাজা চাপানো হয়ে গেছে আমার। আলু ভাজা এক সাইডে হোক, আমি আর একদিকে চায়ের প্রিপারেশন করছি। ফার্স্ট একটু দুধ নিয়ে নেবো, 3-4 কাপ মতন চা করছি। আমি খাবো, আমার মেয়ে খাবে, ছেলে তো স্কুলে গেছে, ও খাবে না, আর আমাদের কাজের বুয়াটা খাবে। এদিকে ময়দাটা আমার রেস্ট হয়ে গেছে। ময়দাটাকে আমি একটুখানি হালকা আবার মালিশ দিয়ে এবার পরোটাগুলো করতে শুরু করব। এক সাইডে আমার দুধটাও ফুটে গেছে। দুধ ফুটে গেছে বলে ওর জন্য আমি ওতে চা পাতা দিয়ে নিলাম। চা পাতা দিয়ে দুধটা বেশ কিছুক্ষণ চাটা আর একটু ফোটাবো আমি। চাটা একটু বেশি টাইম ধরে পাকালে না চায়ের টেস্ট খুব ভালো হয়। আর আগের দিনই বললাম আমি একটু কড়া চা খেতে বেশ ভালোবাসি। এখন আমি পরোটাগুলো বেলে সেঁকতে শুরু করে দেবো। ফার্স্টে পরোটাগুলোকে গোল গোল করে বেলবো, বেলে একবার ভাঁজ করে নেবো। ভাঁজ করে এটাকে চৌকো শেপের বানাবো আজকে পরোটাগুলো। চৌকো শেপের পরোটা খেতে আমার খুব মজা লাগে। আমি গোল পরোটাও করি, আমি লাচ্চা পরোটাও করি। আপনারা দেখবেন, রেসিপি যদি চান আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে অবশ্যই। আপনারা কে কেমন পরোটা করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি পরোটা রুটি কিছু বেলার জন্য কোনো পিঁড়ে ইউজ করি না, ডাইরেক্ট কিচেনের স্ল্যাবেই করে নিই। স্ল্যাব তো খুব পরিষ্কার রাখি অলওয়েজ। পিঁড়েতে আমার একটু অসুবিধা হয়, কেন কি পিঁড়েটা যেন বারবার সরে সরে পালিয়ে যায়। আর স্ল্যাবে করলে আমার খুব সুবিধা হয়, ওই জন্য আমি সবসময় স্ল্যাবেই রুটি পরোটা বেলি। পরোটাগুলো একটা একটা করে সেঁকে নেবো তেল দিয়ে। আপনারা ঘি দিয়েও সেঁকতে পারেন, আমি ঘি দিয়েও সেঁকি মাঝে মাঝে। এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। এখন আমি চাটাকে ফার্স্টে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে করে আলু ভাজাটাকে তুলে নেবো। এটা আর একটা পরোটা সেঁকলাম। এবারে আলু ভাজাটা আমাকে উঠিয়ে নেবো ভালো করে তেল ঝরিয়ে। নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার নাস্তাগুলো সব টেবিলে লাগিয়ে নেবো, তারই প্রিপারেশন করছি। 2 কাপ বার করলাম, আমি আমার মেয়ে চা খাবো। নাস্তা করা হয়ে গেলে সবার ফার্স্টে আগে টেবিলটাকে আমি পরিষ্কার করে নেবো, ভালো করে মুছে নেবো। টেবিলের জিনিসপত্র সব সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে টেবিলটাকে কিচেন ক্লিনার দিয়ে ভালো করে মুছে নিয়ে
আবার সব জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে টেবিলে রেখে দিলাম। তারপরে টেবিল মোছা হয়ে গেছে। এবারে আমি কিছু সামান অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে, সেগুলোকে আমি সব বার করে নিয়ে রেখে দিলাম। তারপরে আমি বোতলে পানিগুলো সব খালি হয়ে গেছিলো, বোতলে পানিগুলোকে ভরে নেবো। পানি ভরা হয়ে গেছে। এরপর আমি একটুখানি ট্যাঙ্ক বানিয়ে রাখছি, তাতে বাচ্চারা স্কুল থেকে এলে বা কেউ বাইরে থেকে আসলে যাতে দিতে পারি, বা নিজেদেরও পেঁয়াজ লাগলে পরে খেতে পারি। সারা গ্রীষ্মকাল এটা আমি ফ্রিজে বানিয়ে রাখি। এখন সব ঘর গোছানো হয়ে গেছে। আমি আমার নিজের বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে করে ঘর পরিষ্কার করে নিই। তারপর আমি রান্না চাপাই। অ্যাকচুয়ালি রান্নার পরে সব ঘরগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে না নিলে না মনের ভেতরটাকে মানে উসখুস করে, রান্নাতেও মন বসে না, কোনো কাজে মন বসে না। ওই জন্য সবার আগে আমি নাস্তা পরে ঘরগুলোকে গুছিয়ে নিই। গোছানো হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব। নিচে গিয়ে আমি কাপড়গুলো মেলে রেখেছিলাম আগের দিন, সেগুলো শুকিয়ে গেছে। আমি ছাদে কাপড় মেলি না, ছাদ আমাদের অনেক বড়, কিন্তু আমি ছাদে কাপড় মেলি না। কেন কি ওই হয় গরমকালে রং চটে যায়, আর বর্ষাকালে যখন তখন বৃষ্টি নেমে যায়, ভিজে যাবার চান্স থাকে। ওর জন্য আমাদের নিচে অনেক বড় বারান্দা আছে, বারান্দাতে দড়ি খাটিয়ে রাখি, ওখানে কাপড় চোপড় মেলে দিই। তাতে কি হয়, আমার সকালে কাপড় মেলতে হবে কি রাতে কাপড় মেলতে হবে এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই। যখন হোক কাপড় মেলে দিই, সারাদিনে শুকিয়ে যায়, তুলে নিই। তারপর কাপড় তুলে নিয়ে আসার পর রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে আমি একটু তরমুজটা কেটে নেবো। তরমুজ আমার খুব ফেভারিট ফল, আর গ্রীষ্মকালে এটাই খেতে সবথেকে বেশি ভালো লাগে। ম্যাক্সিমাম দিন তরমুজ খাওয়া হয়। এরপরে আম উঠবে, আম খাবো। আম লিচু খেতেও খুব ভালোবাসি। তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর এদিকে দুধের শরটা ফটাফট তুলে নেবো। রোজ আমি এই দুধের শরটা এমনি করে তুলে নিয়ে যে দুধটা বোতলে ভরে রেখে দিই, আর হাঁড়িটাকে খালি করে দিই, তাকে ওটা মেজে ধুয়ে আবার ক্লিন করে রাখা যেতে পারে। দুধ আসলে পরে আবার নিতে সুবিধা হবে। এদিকে আমি দুধ ঢেলে নিয়ে করে সবজিগুলো সব কেটে নিয়েছি, সব রান্নার প্রিপারেশন করে নিয়েছি। আজকে মাছ রান্না করবো আর পটল আলু ভাজি করব। আর পুদিনার চাটনি আছে, ফ্রিজে বেশি করে রেখেছিলাম। আর সালাদ করে নেবো একটুখানি। এখানে মাছটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আজকে সিম্পল মাছ রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখে নেবেন। যদি ভালো লাগে বলবেন, আর আপনারা কে কীরকম করে মাছ রান্না করেন আমাকে বলবেন, আমিও তাহলে আপনাদের মতন ট্রাই করব। আচ্ছা, এদিকে আমি পটল আলু ভাজিটা চাপিয়ে নিয়ে আগে তেল গরম করে ওতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে ওতে পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পটল আলু ভাজিটা চাপিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে ওটা কম গ্যাসে একটু রাখলাম, যাতে কি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে জোর গ্যাস করে ভেজে নেবো। আর এদিকে মাছটাকে চাপাচ্ছি, তেল গরম করে নিলাম। ফার্স্টে মাছগুলো একটু ভেজে নেবো, মাছ ভেজে রান্না করি। আমার ঘরে জানেন তো মাছ খেতে কেউ খুব একটা ভালোবাসে না, আমি একটু বেশি ভালোবাসি মাছ খেতে। আজকে অনেক দিন পর মাছ খাচ্ছি। মাঝখানে রমজান মাস ছিল, ঈদ গেছিলো, মাছ খাওয়াই হয়নি। দিনের বেলায় খাওয়া হতো না, ওই জন্য মাছ খাওয়া হতো না। আর রাতের বেলায় আমি মাছ খাই না, ভালোবাসি না রাতে মাছ খেতে। এখানে মাছগুলো সব ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা লাল করে নেবো। পেঁয়াজ লাল হয়ে গেলে আমি একটু হামালদিস্তায় রসুনটাকে ঠুকে নিয়ে পরে মাছ রান্না করবো। আমি মাছ রান্নাতে আর সবজি রান্নাতে সবসময় রসুনকে এইভাবে ঠুকেই দিই। আমার মনে হয় এতে টেস্টটা একটু বেশি আসে। রসুন পেস্টে মানে গার্লিক পেস্টে ওই টেস্টটা আমার আসে না ঠিক। তো পেঁয়াজ লাল হয়ে গেছে। এখানে এবার আমি যে রসুনটা ঠুকে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে টমেটো দেবো, আর সব মশলা অল্প অল্প করে দেবো, যে রেগুলার মশলাগুলো দেওয়া হয়। মাছেতে খুব একটা বেশি মশলা দিই না, আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে অল্প হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প ধনে পাউডার, অল্প জিরে পাউডার সব দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিয়ে ওটাকে টমেটোটা একটু সেদ্ধ হওয়ার টাইম দেবো। সেদ্ধ হয়ে গেলে পরে তখন কষে নিয়ে ওটা ভালো করে ওতে আরেকটু অল্প একটু পানি দিয়ে দেবো। এদিকে মাছটা কষতে কষতে আমার পটল আলু ভাজি সেদ্ধ হয়ে গেছে। ওটাকে আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। রেখে দিয়ে মাছের মশলাটাতে আবার একটু পানি অ্যাড করে নিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন ওতে মাছগুলো দিয়ে দেবো। আমার ঘরে না কেউ মাছ খেতে খুব একটা ভালোবাসে না, আমি মাছ খেতে বেশি ভালোবাসি।
আজকে অনেক দিন পর মাছ খাবো। মাঝখানে রমজান মাস পড়েছিল, রমজান মাসে তো মাছ খেতে পাইনি, মানে মানা নেই কখনো, কিন্তু ওই দিনের বেলাটা খাবার খেতাম না, তো মাছ খাওয়া হতো না। পুরো রমজান মাস ভোর মাছ খেতে পাইনি। আজকে একটু তৃপ্তি করে মাছ দিয়ে ভাত খাবো। এখানে মাছ রান্নাটা আমার হয়ে এসছে, এতে লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আর 2-3 মিনিট বসিয়ে নেবো ঢাকনা দিয়ে মাছ কমপ্লিট। এবার আমি মাছটাকে ঢেলে একটা সার্ভিং বলে ঢেলে রেখে দিলাম। মাছ রান্নাও হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে আমার। এবার একটু কিচেনটা ক্লিন করে নেবো, গ্যাস ফ্যাস পরিষ্কার করে নেবো। আমি রান্না করার পর যতক্ষণ না আমি কিচেন ক্লিন করি ততক্ষণ আমার যেন একটা কেমন অস্বস্তি ফিল হয়। আমার মনে হয় সব মেয়েদের একই রকম অবস্থা, সবাই রান্না করে এরকমভাবে গ্যাস পরিষ্কার করে নেয়, কিচেন পরিষ্কার করে নিয়ে তবেই ফ্রি হতে পারে। এখন 2টো বেজে গেছে। এরপর দেখুন আমি আমার কিচেন পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। কিচেনটা ক্লিন হয়ে গেছে। এবার আমি গোসল করতে চলে যাব। গোসল করে এসে তখন নামাজ পড়ে লাঞ্চ করব। এখানে সকালবেলায় যে সামানগুলো এসেছিলো এখন অবধি আমার শর্ট করে রাখা হয়নি, এখন সামানগুলোকে রেখে দিলাম। এখানে এই ড্রর মধ্যে আমি সব এক্সট্রা সামান রাখি, আর এখানে আমি মধুটাকে রাখবো, কেন কি মধুটা ওখানে থাকলে বাই চান্স পড়ে গেলে পরে পুরো চিপচিপে হয়ে যাবে। এর মধ্যে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, নামাজও পড়ে নিয়েছি। এবার আমি আমার বাচ্চাদের সঙ্গে বসে একসাথে লাঞ্চ করব। এখন অবধি বাচ্চাদের স্কুল চলছে, ওর জন্য লাঞ্চ করতে একটুখানি দেরি হয়। কবে যে স্কুলটাই বন্ধ হবে কে জানে, গরমের ছুটিটাও পড়ছে না। এটা আমার ছেলে, ওটা আমার মেয়ে। আপনাদের সবাইকে হ্যালো করলো। লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করার পর আজকে আমি একটু ছাদে এসেছিলাম। কেন কি আজকের ওয়েদারটা একটু ভালো ছিল, নরম ছিল, রোদ ছিল না, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আমি আমার ছেলে ছাদে ঘুরছিলাম, একটুখানি 10-15 মিনিট মতন ঘুরলাম, ঘুরে তখন আমার নিচে চলে গেলাম। এটা আমাদের পাশের বাড়ি, আমার রান্নাঘরে জানলা থেকে দেখা যায় এদের ঘরটা। অনেক গাছ ফুল লাগানো থাকে, খুব ভালো লাগে। আমি জানলা দিয়ে প্রায় দেখি। এই দেখুন আকাশটা, দেখুন আকাশে হালকা হালকা মেঘ করা আছে, কিন্তু বৃষ্টি হয়নি। এবার ছাদে ঘোরা হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাব। ঘরে চলে এসেছি। ছাদটাকে অবশ্যই বন্ধ করতে হবে, তা নাহলে হাওয়া দিলে না ছাদের দরজাটা হুটুর 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 করে আওয়াজ করে বড্ড। চলুন নিচে যাই, এবারে ঘরে যাব। এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় একটুখানি ওয়াটারমেলনটা খেতে মনে হচ্ছে। আজকে চা খাবো না, চা খেলে বড্ড বেশি গরম লাগছে। একটু শরবত খাবো আর একটু ওয়াটারমেলন খাবো। যা সাংঘাতিক গরম পড়েছে, এই গরমে চা অ্যাভয়েড করাই ভালো। চায়ের নেশা যাদের আছে তারা খায়, আমিও খাই, কিন্তু আজকে খেতে মন যাচ্ছে না। যত ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া যাবে ততই ভালো। আপনারা আপনাদের লাইফস্টাইল কেমন করে লিড করেন একটু আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবেন। এটা নিয়ে আমি রুমে চললাম। রুমে বসে একটু এনজয় করব, পরে সন্ধ্যেবেলায় একটু কাজ আছে, ওগুলো করে দেবো। এটা খাওয়া হয়ে গেছে। এবার আমি বাইরে বেরিয়ে এখানে দুধ ফুটিয়ে নিয়েছি, ভাত চাপিয়ে নিয়েছি, একটু ঘি বানাচ্ছি। ঘিয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব জলদি উপস্থিত হব। এখানে বাচ্চারা বসে সব ম্যাচ দেখছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।